মর্নিং সকলকে। কর্মকার বাড়ির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। বসন্তের আমেজ গায়ে মেখে আবারও বেরিয়ে পড়েছি, না সবার চেনা বোলপুর বা পুরুলিয়া নয়, বেরিয়েছি ধানবাদের উদ্দেশ্যে। রোজকার ব্যস্ততাময় জীবন থেকে একদিনের জন্য বিরতি নিয়ে আসুন, আপনারাও স্বাদ নিন এই একগুচ্ছ পলাশ আর অপূর্ব সুন্দর প্রকৃতি। পানাগড় অবধি এসে তারপর করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। গরম গরম লুচি আর ছোলার ডাল পেলে বোধহয় কেউ অপেক্ষা করে না, আমরাও করিনি। তাই এই অবশিষ্ট লুচি আর ছোলার ডালটারই ফটো তুলতে পেরেছি। আর বাকিদের প্লেট প্রায় তখন সাবার। আমাদের তো খাওয়া হলো, কিন্তু এই যে কোনো জার্নিতে বেরোলে যারা সব সময় আমাদের সাথে থাকে তাদেরকে না খাইয়ে কি করে চলে যায় বলুন? তাই তাদেরকেও খাইয়ে তারপরে আমরা আবার জার্নি শুরু করলাম। ধানবাদ ঢুকতে না ঢুকতেই চোখে পড়ল এক রাশ পলাশে বিছানো চাদর। চাতক পাখি নাকি জলের জন্য অপেক্ষা করে থাকে, আর মানুষ অপেক্ষা করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার জন্য। আজ সেই সৌন্দর্য অনেক কাছ থেকে দেখে মনটা ছোট্ট শিশুর মতো প্রফুল্ল হয়ে উঠল। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts. ছোট ছোট টিলা পাহাড় আর পলাশে ঘেরা ভূপ্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রথম গন্তব্য তোপচাচিতে। এখানে 100 টাকার বিনিময়ে ভেতরে ঢুকে ড্যাম দেখতে হয়। এই ড্যামের জলে নাকি অসংখ্য মাছ রয়েছে। এছাড়াও বিশেষত শীতকালে এখানে ভিড় জমায় বিভিন্ন রকম পরিযায়ী পাখি। আমাদের সেটা দেখার সৌভাগ্য না হলেও এই ড্যামের ঠান্ডা হাওয়া আর নির্জন পরিবেশ আমাদের মনকেও ভুলিয়ে দিয়েছিল। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest, my heart's dancing. হ্যাঁ, তোপচাচি লেকে বিদায় জানিয়ে দীর্ঘ 1 ঘন্টা 17 মিনিটের পথ পার করে আমরা পৌঁছে গিয়েছিলাম ঝাড়খণ্ডের ভাটিন্ডা ফলসে। এই ফলসের চারপাশের প্রকৃতি আর ঝর্ণার আওয়াজ শুনে সত্যি মনে হয়েছিল আমাদের এই ট্যুরটা সার্থক। আসুন আমার সাথে আপনারাও এই ঝর্ণার আওয়াজ উপভোগ করে নিন। সন্ধ্যের গায়ে গায়ে ভাটিন্ডা ছেড়ে আমরা এসে পৌঁছেছিলাম ধানবাদের সবথেকে বড় মন্দির রামরাজ মন্দিরে। বেশ অনেকটা জায়গা নিয়ে সাদা পাথরে মোড়ানো এই মন্দির। এই মন্দিরে প্রবেশের সময় সকলকেই এই জলে পা ভিজিয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। আসুন চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই মন্দিরে রয়েছে রাম, সীতা, শিব, দুর্গা, গণেশ, হনুমান ইত্যাদি দেবদেবীর মূর্তি। সবই শ্বেত পাথরের তৈরি এবং খুবই সুসজ্জিতভাবে রাখা হয়েছে এই মূর্তিগুলোকে।
প্রসঙ্গত বলে রাখি, কেউ যদি এই মন্দিরে বিকেলবেলা আসতে চান তাহলে 4টের আগে এলে মন্দির বন্ধ পাবেন। 4টে থেকে রাত্রি 8টা অবধি এই মন্দির খোলা থাকে। এই সময়গুলো একটু গুগল থেকে দেখে নিই, তারপরে আসতে পারেন। মন্দির দেখে ফেরার পর আমাদের অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা রাত্রি নিবাসের জন্য এই শানে পাঞ্জাব হোটেলটিকে বেছে নিয়েছিলাম। এখানে খাওয়া এবং থাকার জায়গা ভালোই। এখানে অল্প দামেই আপনারা বেশ ভালো ঘর পেয়ে যাবেন। আমরা একটি ঘর নিয়েছিলাম, আর একটি তোপচাঁচি লেকের যেহেতু ঠিক পাশে অবস্থিত, তাই এখানকার ওয়েদারটাও খুব একটা খারাপ ছিল না। এই রেস্টুরেন্ট বা হোটেলের চারপাশের এলাকাটা খুবই সুন্দর। চারপাশটা ফুল দিয়ে সাজানো এবং এখানে একটি কিডস জোনও রয়েছে। এছাড়া রেস্টুরেন্টে বা ভেতরেও খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং বাইরেও বেশ সুন্দর গার্ডেনে ঘেরা একটি খাবার জায়গা রয়েছে। ব্রেকফাস্ট ছেড়ে আমরা লাগেজ নিয়ে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম আমাদের শেষ ডেস্টিনেশন গিরিডির উষ্ট্রি ফলসের উদ্দেশ্যে। I hope you'll still need me a million years from now. The seasons are changing, the nights ever fading. It's time we left the ground. Let's leave for an eternity. বেলা 11:30টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম উষ্ট্রি ফলসে। ছোট ছোট পাথরে ঘেরা এই ঝর্ণার বসন্তকাল হওয়ার সুবাদে সেরকম স্রোত না দেখা গেলেও চারপাশে পলাশে ঘেরা প্রকৃতি এবং ঝর্ণার এই সরু রেখাও উপভোগ করার মতো। ছুটির দিন হওয়ার সুবাদে এখানে বেশ কিছু পর্যটক ভিড় জমিয়েছিলেন। তার দুপাশে পলাশ আর ঝর্ণার স্রোতকে বিদায় জানিয়ে এবার বাড়ি ফেরার পালা। রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। রাস্তার মাঝে আসানসোলে করে নিয়েছিলাম লাঞ্চ, আর তারপর শুরু হলো আমাদের দীর্ঘ যাত্রা। সন্ধে 6টার সময় পৌঁছেছিলাম বাড়ি। যখন বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম তখন বেরিয়েছিলাম শুধু ধানবাদের সাইট সিন করার জন্য, কিন্তু যখন বাড়িতে এসে পৌঁছালাম তখন সাথে নিয়ে এলাম একগুচ্ছ পলাশের স্মৃতি, আর তার সাথে নিয়ে এলাম অপূর্ব সুন্দর প্রকৃতির গন্ধ, যা এখনও গায়ে তাজা হয়ে রয়েছে। সীমিত সময়ের বেড়াজাল থেকে বেরিয়ে একদিনের জন্য প্রকৃতির বুকে নিয়ম না মানা এই স্মৃতিগুলোই আমাদের রোজকার একঘেয়ে জীবনে এক টুকরো মুক্ত বাতাসের কাজ করে। তাই সবশেষে বলছি, আপনারাও এই এক টুকরো বাতাসের খোঁজে আমাদের মতো বেরিয়ে পড়ুন ওয়ান ডে ট্যুরে। আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য এক কোনো অজানা গন্তব্যে। ততদিন সবাই ভালো থাকবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন আর খুশিতে থাকবেন। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।